আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে দুপুরবেলা বিকেল দিকে এই সময় একটা রিমে আমার হসপিটাল অর্ডার আসে, রিম হসপিটালে। তখন সেখানে যেতেছিলাম। তো ভাবলাম এখন তো আমার মাইক্রোফোন নাই, আর হেলমেটেও ক্যামেরা লাগানোর মতো কোনো সিস্টেম নাই। তো এর জন্য আমি এখন আমার যে চেস্ট মাউন্ট আছে, তো ওইটাতে আমি লাগাই, ক্যামেরা লাগাই ভিডিও করতেছি আজ 2 দিন ধরে। আগের ভিডিওটা তো দেখছেন যে কী অবস্থা, আমি কিভাবে ভিডিও করছি। আমার অন্তত মানে আমার ভাইয়ারা, তারপর পরিচিত মানুষজন যারা আছে তারা বলতেছে ভিউ ভালো আসতেছে, দেখতে ভালো লাগতেছে, কিন্তু আসলে পার্সোনালি আমার জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। আমার যেন যেন কিরকম বিরক্ত বিরক্ত একটা লাগতেছে, ট্যাঙ্কটা কিরকম দেখা যেতেছে, মনে হইতেছে যে বুলেট টাইপের কিছু বাইক আছে না, যে রয়্যাল এনফিল্ডের এরকম একটা মোটা মোটা ট্যাঙ্ক দেখা যেতেছে। যাই হোক, 20 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমার হেলমেট চলে আসবে, আর আমার বাকি অ্যাক্সেসরিজ যেগুলো লাগবে হেলমেটের জন্য, ক্যামেরা মাউন্ট করার জন্য, তারপরে মাইক্রোফোন, এগুলো ইনশাল্লাহ সব চলে আসবে। তো আমি অর্ডার দিতে যেতেছিলাম রিম হসপিটালে, আর আজকে আমার একটা অর্ডারের অনেক প্রেশার ছিল। কিন্তু আজ আলহামদুলিল্লাহ যে আজ 3 দিন যাবৎ বাতাসের পরিমাণ ভালো আছে, আর গরম নাই বললেই চলে। এমনি একটু রোদ্রের তাপ আছে, এই তাপটা আসলে গায়ে লাগে না, এমনি ঠান্ডা আছে সব কিছু। আলহামদুলিল্লাহ, এর জন্য অনেক ভালো লাগতেছে। আর যখন আমি যাইতেছিলাম তখন এদিক দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল, তখন অনেক ভালো লাগতেছিল। এদিক থেকে আমার দোকান থেকে ফোন দিছে আমি এখনো গেছি কিনা, কারণ আজকে আমি দুপুর দিকে অনেকগুলো অর্ডার দিছি। অর্ডারের একটা প্রেশার ছিল ভালোই। তো আমি কাছাকাছি যাই, এর জন্য আমি ফোনটা কাইটে দিছিলাম। যে যেহেতু আমি কাছাকাছি আসছি, একবার আমি হসপিটালে, রিম হসপিটালে অর্ডারটা দেওয়ার পরে তারপর ওদের ফোন দিয়ে জানাবো যে হ্যাঁ আমি অর্ডার দিয়ে দিছি বা কি এরকম কিছু। ওদের আগে থেকে বললে ওরা বলবে যে একটু তাড়াতাড়ি যায়, এত দেরি করতেছিস কেন। আসলে আমি তো রোডে দেরি করতেছি না, আমি তো রোডের ভিতরে কত তাড়াতাড়ি আসতেছে তো ভিডিওতেই দেখা যেতেছে। তারপরে আবার বাসা থেকে আম্মু ফোন দিছিল, আম্মু আমার মেসেজ দিছে আমি দেখি নাই, এর জন্য সে টেনশন করতেছিল। আর আম্মু যেই ফোনে কল দিছিল ওই ফোনটা আমি আসলে দোকানে রেখে আসছি, যার কারণে আম্মু আমার পায়নি। আর পরবর্তীতে আমি যখন গাড়ি থেকে নামলাম, আমি যে ফোনটা কাটলাম আমি আসলে ভালোভাবে দেখিও নাই। পরে দেখলাম যে ওই ফোনটা আম্মুই দিছিল, আসলে দোকান থেকে না, আমি ভুলবশত বইলে ফেলছি। তো রিম হসপিটালের খুব কাছাকাছি চলে আসছি। আর হেলমেটটা হারায় যাওয়ার পরে আমার ভিডিওগুলো করতে খুব প্রবলেম হয়ে যেতেছে। প্রথমত মানে ক্যামেরা লাগানোর পজিশনটা আমার ভালো লাগতেছে না, মনে হইতেছে আমার ভিউটা এত সুন্দর আসতেছে না। তারপরে কেমন যেন লাগতেছে। তারপরে আমি বিল্ডিং দেখাইতেছিলাম সিগন্যাল থেকে, যে বিল্ডিংটাকে তো কত সুন্দর করে মানে কর্নারিং করে ইউটার্নের মতো বানায় আছে। তা আমি বলতেছিলাম তখন যে আমিও ইউটার্ন করবো, আর আমার সামনে যে বিল্ডিংটা আছে সেটাও ইউ শেপেই বানানো আছে। তো আমি চলে আসছি রিম হসপিটালের মেইন গেটে। কাস্টমার আগে জিজ্ঞেস করছিলাম কোথায় আসবো, তো সে বলছিল রিম হসপিটালের মেইন গেটে। তো আমি কাস্টমারকে কল করি, স্লিপ থেকে নাম্বার দেখার পরেই কল করি, আর কল করার সাথে 10-15 মিনিট পরে আসে। এই ভিডিওটা অনেক লম্বা ছিল, আমি কাহিটা এগুলো ছোট করছি, আর একটু ফাস্ট করে দিছি, না হলে অনেক সময় লেগে যায়। আমি চাইতেছিলাম যে পুরো রোডটাই আপনাদের দেখানোর জন্য, রাস্তাঘাটগুলা। তো এর জন্য আমি এটাগুলো কাইটে ফাস্ট করে দিছি ভিডিওটা। তার ভিতরে কাস্টমার আমার চলে আসে, আসার পরে তাকে আমি অর্ডারটা দিই। আর ওনারও বেশি সময় লাগে নাই, জাস্ট 2-1 মিনিটের ভিতরে উনি কার্ড পেমেন্ট করছিল। তো উনি দেখতেছিল, আর আমি পেমেন্টের মেশিনটা নিয়ে তার টাকাটা উঠাইয়া তারপর পেমেন্ট নিয়ে চলে যেতেছিলাম। তো যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, আসলে হেলমেটটা এরকমভাবে হারায় যাবে আমি কখনোই ভাবিনি, যে মানে এরকম হেলমেটের দিকে কারো নজর পড়বে। আর এই হেলমেটটা আমি প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি ইউজ করতেছি। 1 বছর সামথিং হয়ে গেছে, 1.5 বছরের মতনই হয়ে গেছে। তো আমি 1.5 বছর ধরে ইউজ করতেছি হেলমেটটা। হেলমেটটা অনেক পুরাতনও হয়ে গেছে বটে। এর আগে আমি বলছিলাম যে একটা গরমে আমার হেলমেট ফাইটে গেছে, মানে হেলমেট ফাইটে গেছে বলতে ফাটা ফাটা দাগ উঠে তারপরে রঙগুলো উঠে গেছিলো হেলমেটের। তো ওই হেলমেট নেওয়ার মতো আমি ভাবিনি কখনো যে কেউ নিবে। আর যে কোনো সময় আমি অর্ডারে গেলে আমি সবসময় যত 10-15টা বাইক থাকে তার ভিতরে আমি হেলমেটটা উপরে রাইখেই চলে আসি, আমি কখনো বক্সের ভিতরে ঢুকে রেখে আসি না। তো এর জন্য আমার কখনো মনে হয় না, আর এমন জায়গা থেকে হারাইছে তো আমার দোকানের সামনে। তো এর জন্য আমি নিজেকে বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে যে আমার হেলমেটটা আসলে হারাই গেছে। হেলমেটটা আসলে আমার মনে হয় যে পরিচিত কেউ নিয়ে নিছে। আর হেলমেটের ভিতরে আমার অ্যাক্সেসরিজ ছিল, যেটা মাইক্রোফোন ছিল, তারপরে ওইটা আমার ক্যামেরার সাথে যেটা অ্যাডাপ্টার আছে ওইটা লাগানো ছিল। তারপরে ক্যামেরার যে লাগাবো যে স্ট্যান্ডটা, এগুলা মানে ওইগুলো সবগুলো আমার সহই নিয়ে চলে গেছে। এটা মানুষের আসলে ইচ্ছা করে একটা ক্ষতি করা ছাড়া, তাছাড়া আর কিছুই না। যাই হোক, সে করছে, এখন তার মনে হয়েছে এটা করে একটা ভালো কিছু করতে পারবে, এর জন্য হয়তো বা নিছে। তো আমি এদিক দিয়ে হেলমেট অর্ডার দিয়ে দিছি। আমার 20 তারিখ, 17 থেকে 20 তারিখের ভিতরে আমার অ্যামাজন থেকে যেহেতু অর্ডার দিছি, 17 থেকে 20 তারিখের ভিতরে হেলমেটগুলো আসবে। আর বাকি পার্টসগুলো যেগুলো দরকার ওইগুলা দেখাইতেছে 14 থেকে 17 তারিখের ভিতরে আমি পেয়ে যাব।
আমি আসলে বাইক চালাইতেছিলাম আর এইসব বিষয়ে কথা বলতেছিলাম। মানে আগের যে অভ্যাসটা, মানে কয়দিন যে ভিডিও করছি এই অভ্যাসটা রয়ে গেছে যে বাইক চালানো অবস্থায় কথা বলি। কিন্তু আমার পরবর্তীতে মনে পড়ে যখন যে আমার তো আসলে আমি হেলমেটই মাউন্ট করি নাই বা আমার মাইক্রোফোন লাগানো নাই ক্যামেরাতে, তখন নিজের কাছেই খারাপ লাগে যে আমি কার সাথে কথা বলতেছি। বা ভিডিও করার সময় মনে হয় সবসময় যে আমার ভিডিও যারা দেখে আমি তাদের সাথেই কথা বলি, কিন্তু তখন আবার মনটা খারাপ হয়ে গেল যে আমি কার সাথে কথা বলতেছি, কি বলতেছি না বলতেছি। তো এইগুলা হয়তো বা যখন আমি হেলমেটটা পাবো আবার সব কিছু লাগানোর পরে ঠিক হয়ে যাবে, আর এইবার একটু সতর্কভাবেই চলবো। কারণ যেটা ভাবিনি ওইটাই যেহেতু হয়েছে, তো এরপরে এর চেয়ে বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে, কারণ পিছনে হয়তো বা মানুষ বাইজে আছে, এর জন্য এরকম কিছু একটা হয়েছে। নাইলে আর ছোটোখাটো একটা জিনিসই এরকমভাবে নিয়ে যাওয়ার কোনো মানেই আসে না। আর সে অনেক বুদ্ধি পরামর্শ করে নিছে, এমন জায়গা থেকে নিছে যেটার কোনো ভিডিও ফুটেজ নাই, আমি ধরতেও পারতেছি না তাদেরকে যে কে নিল এই জিনিসটা। তো এইভাবে ভিডিওগুলা অ্যাঙ্গেল আমি জানি না কেমন আসে, মানে আপনাদের কিরকম লাগে দেখতে, কিন্তু আমার ভালো লাগতেছে না। আর এইভাবে ভয়েস দিতে গেলেও এটার মানে আমি সবসময় যে কথাগুলো বলি ওই কথাগুলো বাইক চালানো অবস্থায় যেগুলো বলতে পারি, ভয়েস দিতে গেলে পরবর্তীতে ওই কথাগুলো আসলে মনেও পড়ে না, তো আর বলাও যায় না। তো এইভাবে তাও আর কিছু করার নাই, 20 তারিখ পর্যন্ত আমার এইভাবে চলা লাগবে। তারপরে ইনশাল্লাহ এটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে যে আমি সব কিছু আবার আগের মতো কন্টিনিউ করতে পারবো। এর ভিতরে আমি দেখাইতেছিলাম যে এদিক দিয়ে দুপুর মানে বিকেলে গেছে, দুপুরবেলা থেকে দৌড়াইতেছি, ডিউটিতে আসছিলাম আমি আজকে 1টা বাজে, তো 1টা থেকেই ডিউটি চলতেছিল আমার। এদিক দিয়ে বিকাল হয়ে যেতেছে, সূর্যটা ডুববে ডুববে ভাব। ডুববে বলতে আরো 1 ঘন্টা পরে ডুববে, আমি যখন গেছি তখন বোধহয় 5টার দিকে, মানে 5টার মতো বাইজে গেছে, সন্ধ্যা বিকাল 5টা। তো সন্ধ্যা 6টা, এখন মাগরিবের আজান দেয়, প্রায় 7টা বাজে যায় এই সময় আজান দেয়। তো আমি এই জায়গা থেকে শেষ করে ফেলছিলাম, চলে যাবো এর জন্য তাড়াতাড়ি করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর ভিউ অ্যাঙ্গেল কিরকম আসতেছে কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন, তাহলে আমার হয়তো আরো ভালো হবে যে কিরকম লাগতেছে।